এর আগের ক্লাসে আমরা করেছিলাম সরল এবং আজকে আমরা করব মান নির্ণয়। সরল এবং মান নির্ণয় অনেকটাই একই, শুধু এটাও সরলের মতোই করতে হয়, তারপরে মান নির্ণয় করতে হয়। মান নির্ণয় তোমাদের অবশ্যই মনে আছে, আমি যখন বলেছিলাম এই যে সরলের সময় সরল মানে ছোট করা, যদি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে, যখন সরল করতে বলে তখন আমাদের ডান পাশের অংশটুকু দেওয়া থাকে, আমাদের বাম পাশের অংশ আনতে হয়। এটাকে বলে সরল। সরল মানে ছোট করা, মানে আমরা এই বড় থেকে ছোট করি। মান নির্ণয় ঠিক তেমনই, এই সরলের অংশটুকুই দেওয়া থাকে, আমাদের এই অংশটুকু বানাতে হয়। কিন্তু মান নির্ণয় শুধু আমাদের a এবং b এর মানটা দেওয়া থাকে, তখন আমরা এইভাবে সরল করার পরে শুধু a এবং b এর মানটা বসিয়ে দিই, তাহলেই সেটাকে বলে মান নির্ণয়। তাহলে আমরা প্রথমে 25 নম্বর অঙ্কটা করি। তোমাদের এই যে বইয়ের যে 25 নম্বর অঙ্কটা আছে, এটা প্রথমে করি। তাহলে 25 নম্বর অঙ্করে কি আছে? 25 নম্বরে আছে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy যখন x সমান -4 এবং y সমান -5। তাহলে এই অঙ্কটা যখন আমরা প্রথমে করব, তখন আমাদের লিখতে হবে যেটা দেওয়া থাকবে, x এবং y এর মান যেটা দেওয়া থাকবে ওটা লিখতে হবে। দেওয়া আছে x সমান -4 এবং y সমান -5। তারপর যে রাশিটা দেওয়া থাকবে ওটার আগে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে যেটা দেওয়া থাকবে এটা তুলতে হবে। তাহলে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy। তাহলে আমি সরলের সময় কি বলেছিলাম, ওই নিয়ম এখানেও কাজ করবে। যে দুটো রাশিতে x দেওয়া থাকবে, x স্কোয়ার দেওয়া থাকবে বা y স্কোয়ার দেওয়া থাকবে, মানে স্কোয়ারযুক্ত রাশিটা হবে a এবং b। সরলের সময় কিন্তু আমি বলেছিলাম স্কোয়ারযুক্ত রাশি হবে a এবং b, এবং পুরোটার উপর স্কোয়ার থাকতে হবে। কি বলেছিলাম সরলের সময়? সরলের সময় 1 নম্বর কথা বলেছিলাম স্কোয়ার যুক্ত রাশি হবে a এবং b, এবং 2 নম্বর পয়েন্টটা বলেছিলাম পুরোটার উপর স্কোয়ার থাকতে হবে। পুরোটার উপর স্কোয়ার থাকতে হবে। তাহলে দেখো, এই দুটো যদি পুরোটার উপর স্কোয়ার থাকে তাহলে আমরা a এবং b ধরতে পারবো। দেখো এখানে 25x এর উপর স্কোয়ার আছে, 25-এর উপর কিন্তু স্কোয়ার নাই। তাহলে আমাদেরকে পুরোটার উপর স্কোয়ার যেন হয় সেরকম কিছু করতে হবে। এখানে দেখো 36y স্কোয়ার, এখানে শুধু y এর উপর স্কোয়ার আছে, 36-এর উপর y মানে স্কোয়ার নাই। তাহলে এটাকেও আমাদের পুরোটার ভিতর স্কোয়ার আনতে হবে, তাহলে আমরা সূত্রটা ফেলতে পারবো। এই দেখো, এটা যদি a হয় এটা b হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab মাইনাসের সূত্র। তাহলে এটা কোন সূত্র হবে? a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র হবে। তাহলে এই সূত্র যদি হয় তাহলে আমাদের প্রথমে পুরোটার উপর স্কোয়ার আনতে হবে। তাহলে দেখো 25-এর বর্গমূল কত? 5। 25-এর বর্গমূল 5, তাহলে 5-এর উপর যদি 5-এর সাথে x দিয়ে পুরোটার উপর স্কোয়ার দিই, তাহলে কিন্তু 5×5 = 25 আর x-এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার, এটাই হচ্ছে। তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারবো। 36-এর বর্গমূল কত? 36-এর বর্গমূল হচ্ছে 6, তাহলে 6y, তার পুরোটার উপর স্কোয়ার দিলে এটা 36y স্কোয়ার হচ্ছে। এটার বদলে এটা লিখতে পারবো। এখন তাহলে আমাদের কি হলো, এটা তাহলে দেখো এখন পুরোটার উপর স্কোয়ার আসছে,
কী বলেছিলাম স্কোয়ার যুক্ত রাশি হবে এ এবং বি এবং পুরোটার উপর স্কোয়ার থাকতে হবে। তাহলে পুরোটার উপর যখন স্কোয়ার চলে আসে তাহলে আমাদের এটাই এ এবং এটাই বি। এটা এবং এটা যদি বি হয় তাহলে আমরা সূত্র অনুযায়ী ফেলবো। দেখো এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুটো আসে লিখেছি। এখন শুধু -2ab বাকি আছে, তাহলে -2ab দিব। তাহলে -2 ইন্টু এ কি 5x এবং বি কি 6y। এখন দেখো এই তিনটা গুণ করলে দেখো এটাই হয় কি না, এটা এমনি হয়ে যাবে। দেখো 5 6 30, 30 দুগুণে 60 আর মাইনাস মাইনাস আছে এবং xy -60xy এটা মিলে গেছে। এখন যেহেতু এটা পুরোটাই এই ডান পাশেরটুকু মিলে গেছে, এখন তাহলে আমরা এটার বদলে এটা লিখতে পারবো, মানে সূত্রটা লিখতে পারবো। তাহলে এখন তাহলে a - b হোল স্কোয়ার লিখতে হবে। তাহলে a কি, a হচ্ছে এই যে 5x এবং মাইনাস b কি 6y পুরোটার উপর স্কোয়ার। এখন তাহলে আমাদের যেহেতু এটা সরল, কিন্তু এই অংশটুকু হচ্ছে সরল করতাম আমরা, তা সরলের অংশটুকু হয়ে গেছে। এখন শুধু মান নির্ণয় বলতে এখন x এবং y এর মান বসাতে হবে। তাহলে x এর মান কি, 5 এর সাথে x গুণ হিসাবে আছে, x এর মান -4, তাহলে এখানে -4 -6 ইন্টু y এর মান কি -5 এবং পুরোটার উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে হবে। অনেক কিন্তু এই স্কোয়ার দিতে ভুলে যায়, এই স্কোয়ার দিতে ভুল করা যাবে না। তাহলে দেখো 4 5 20 এবং মাইনাস আছে, তাহলে -20 এবং মাইনাসে মাইনাসে প্লাস এবং 5 6 30 এবং পুরোটার উপর স্কোয়ার। তাহলে 30 থেকে যদি 20 বিয়োগ করি কত হয় 10, 10-এর ওপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার দিলে হয় 100। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 25 নাম্বার করলাম, 26 করলাম, 26 27 28 এই তিনটাই হচ্ছে 25 নাম্বারের মতোই। তোমরা 26 27 28 বাসায় চেষ্টা করবা, না পারলে কমেন্টে জানাও, আমি করিয়ে দেবো।